গুড মর্নিং। সকাল সকাল কৌশিককে এক কাপ চা ধরিয়ে দিলাম, তারপর ছুটলাম রান্নাঘরে। আজকের আমি শুধু আটা মেখে রুটিটা করেছি, আর এই যে ঘুগনিটা দেখছো, এটা কৌশিক সাত সকালে ঘুম থেকে উঠে বানিয়েছে, কাল রাতে ভিজিয়ে রেখেছিল। জানো তো, আমার সংসারের কিন্তু অনেক কাজ কৌশিক করে দেয়, আর এটার জন্য যাদের সংসারে হাজব্যান্ড হেল্প করে না, তারা ভাবে যে ভীষণ ভালো একটা ব্যাপার। সত্যি এটা ভালো ব্যাপার। আমরা না বাড়ির থেকে সব কিছু না শিখলেও কিছু কিছু জিনিস কিন্তু শিখি। এই যেমন ধরো, আমার বাড়িতে, বাপের বাড়িতে প্রথম চাটা কিন্তু আমার বাবা বানাতো, বানিয়ে মাকে দিত ঘুম থেকে রীতিমতন তুলে। সেরকমই আমি যখন আমার দাদার বাড়িতেও যেতাম, আমার দাদা কিন্তু আমাকে আর মাকে সকালবেলার চাটা করে দিত, আর বৌদিকেও কিন্তু ঘুম থেকে ডাকতো। তো এই জিনিসটা না হয়তো আমার দাদা বাড়িতে ছোটবেলা থেকে দেখেছে। আর জানো তো, বুট্টু যখন ছোট ছিল, বাপের বাড়িতে ছিলাম, আমার বাবা সাত সকালে আমাকে চা দিয়ে যেত ওপরে এসে। আমার মা কিন্তু বিছানাতেই পড়ে থাকতো, একদম কম্বলের তলায়। তো যেটা হয় আর কি, আমরা না অনেক কিছু দেখে এরকম শিখি। আর যখন আমি বুট্টুকে নিয়ে ছোটবেলায় কৌশিকের কাছে গেছিলাম, বুট্টুর ছোটবেলাটায়, তখন কিন্তু কৌশিক সকাল সকালেই চাটা করে দিত। প্লাস সারাদিনে রান্না বান্না, আমার বাড়িতে রান্নার দিদি থাকলো, যেদিন রান্নার দিদি আসতো না সেদিন কিন্তু আমার মা রান্নাঘরে ঢুকতো না, আমার বাবা রান্নাঘরে ঢুকতো। মাছ কাটা বাছা থেকে শুরু করে রান্না সব কিছু আমার বাবা করতো। সেইগুলো আমার দাদারাও শিখেছে, আর তারাও কিন্তু করে, আর সেরকমই কৌশিক ওর বাড়ির থেকে শিখেছে।